নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সব্বাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। সকালবেলা ঘুমের থেকে উঠে সোজা কলপাড়ের এদিকে এসেছি। আর আম গাছটা দেখো এই কলপাড়ের এই দিকটায়। আমগুলো দেখেছো কেমন হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে? দেখেই মানে মনটা খারাপ করছে। প্রচুর আম হয়েছিল, সব এরকম পড়ে যাচ্ছে। আর এই ছোট্ট গাছটায় না আবার মুকুল এসছে। আর এই যে আগের এই অবশিষ্ট দুটো আমই বেঁচে আছে। প্রচুর আম ছিল জানো তো, 10-12টা আম ছিল, পড়ে গেছে। তো ভালো লাগে বলো তো দেখে? এই আমগুলো কি বলো তো, সিজনের আম শেষ হয়ে গেলে এগুলো তখন পাকতো। তো মনে তখন আনন্দ ছিল যে অনেক আম হয়েছে। এখন তো সব পড়ে যাচ্ছে, আর ভাল লাগে না মনটার ভিতরে। যাই হোক, কি আর করা যাবে, গাছের ফল। এখন কেন যে বৃষ্টিও হচ্ছে, শুকিয়ে পড়ে গেল কি জানি। যাই হোক, এই যে বাইরের কাজ সব সেরে সোজা চলে এসেছি ঘরে। কি বলো তো, এই টুকিটাকি কাজগুলো না সারা হয় না। তো এই কোলবালিশের কভারে না পিঠেটা ভরা হচ্ছিল না। তো আজকে মনে করলাম, এই যেহেতু এই কোলবালিশের আগের কভারটা খুলে দিলাম, যে ভাবছি আগে পিঠেটা ভরে তারপরে আর কি টুকিটাকি কাজগুলো একটু টাইম লাগে, তো হাত আলিশি করে না করলে দেখবো আর করাই হয় না। তো আজকে মনে করলাম আগে কোলবালিশের কভারের পিঠে পরাবো, তারপরে আর কি বালিশে কভারটা ঢোকাবো। যাই হোক, তো সেই মতন আর কি কভারটা আর কি পরিয়ে দিয়ে তারপরে এই যে বিছানাটা একদম গুছিয়ে পরিপাটি করে নিলাম। তো এদিকটা তো গোছানো হয়ে গেলে, এখনও বাজার আসেনি, তো যতটা এদিককার কাজ সেরে নেওয়া যায় আর কি। আর এই ফাঁকে আর কি সোনামাও বাড়িতে নেই, টুকটুক করে সব ঘরের কাজগুলো এক হাতে সেরে নিচ্ছি। আর এই যে শোকেসের উপরে আমার দুনিয়ার সংসার কি আছে আর না আছে সব, মানে যতই গোছায় ততই যেন অগোছালোর আর শেষ হয় না। তো সব জিনিসগুলো আবার জায়গায় রেখে সব মুছে বুক শেলফটা একটু গুছিয়ে দিলাম সোনামায়ের। তো সমস্ত গুছিয়ে মুছে টুছে এই যে গতকাল কিন্তু সন্ধ্যার সময় তবলা স্যার এসেছিলো, সেগুলো নিচে নামিয়ে রেখেছিলাম এক সাইডে। ওগুলো আর সরানো হয়েছিল না। ওগুলো আবার সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে এই যে ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। সকালের বাসি ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়েছিল না, তো ঝাড় দিয়ে। আর এই দেখো, এই যে অল আউটের তেলটা কিন্তু গতকাল রাত্রে খুঁজেই পেলাম না। ওটা পড়ে সোজা চলে গেছিলো খাটের নিচে। এটা ঝাড়ু দিয়ে আর কি বের করলাম এখন। যাই হোক, সেটাকে রেখে সোজা বাইরে ঝাড় দিয়ে বাইরের বারান্দা টারান্দা সমস্ত কিছু কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো হয়ে গেল এদিককার মোটামুটি বাসি কাজ সারা। এবার কি বলো তো, এই যে রান্নাঘরে এসেছি, সকালে সব কাজ সেরে না একটু চা না খেলে ঠিক এনার্জি আসে না। তো এখন আবার সবাই একটু চা খেয়ে নেবো, তো সবার জন্য একটু চা করে নিলাম। তো এই যে চার সঙ্গে একটু বিস্কুট নিয়ে নিলাম। এবার চা খেয়ে তারপরে আবার একটু মানে যা বাদবাকি কাজ আছে সেই কাজে লেগে পড়বো। এর মধ্যে যে বাজার নিয়ে এসছে সবজি, আলু, পটল, উচ্ছে আর মাছ। তো দেখি মা কি করতে বলে। আর কি বলো তো, গতকাল রাত্রে আর কি মা কতগুলো কুমড়োর ডাঁটা বানিয়ে রেখেছিল, ওটা তো করতেই হবে আর কি। আর এই যে ট্যাংরা মাছ নিয়ে এসছে। আর মাকে কি বলো তো, সকালবেলায় এই যে মুড়ি দিয়ে আর চিড়ে আম দিয়ে চিনি দিয়ে দিয়ে দিলাম। আর সোনামা পড়তে গেছে, ও হয়তো বাইরে বাউলি কেক খেয়েছে, ও খেয়ে নেয় আর কি, ওই কেকটা ভালো খায় তো। ওর জন্য আর সোনার জন্য আর করার এখন কোনো ব্যাপার নেই। একবারে ভাতটা বসিয়ে দেবো। কি বলো তো, 10টা পৌনে 10টায় বাড়ি ঢুকবে, এসে তখন স্নান করে ভাত খেয়ে আর কি স্কুলে যাবে। যার জন্য তাড়াতাড়ি করে ভাতটাই বসিয়ে দিলাম। আর ওদিকে প্রেসারে ডালটা বসিয়ে দিয়ে এদিকে এই যে কাপটাগুলো সব গুছিয়ে মানে পরিপাটি করে নিলাম। মানে একদিকে রান্না বসিয়ে দিয়ে এদিককার কাজগুলো সব গুছিয়ে নিলাম। আর এই যে সকালে একটু আম মুড়ি খাওয়া হয়েছে, মাকে দিয়েছি, আমিও একটু খেয়েছি। সেই আমের খোসা টোসাগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে মাছের ঝোলটা কি বলো তো, একটু আলু দিয়ে করবো, আলু পেঁয়াজ রসুন মানে দিয়ে একটা শুকনো গামাখা তরকারি করব। আর এই যে মটরের ডাল দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে করবো, আর বিশেষ কিছুই করব না। আর সোনামা খেয়ে চলে যাবে, ও কিন্তু ডাল খাবে না। ওই ডাল সেদ্ধ একটু তুলে রেখে দেবো, আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ডিম ভাজা করে দেবো ওকে, সোনাকে। তো এই যে সবজিগুলো আবার সব এক এক করে আলুগুলোকে আলাদা করে রেখে এই সবজিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কি। আর কি বলো তো, ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য অল্প করে জল দিয়ে লবণ দিয়ে কুমড়োর ডাঁটাটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ডালটা দিয়ে দিলাম। তো এদিকে ডালটা হচ্ছে, আর মাছটা কেটে কিন্তু ধুয়ে নিলাম। নিয়ে এদিকে এই যে আমগুলো এনেছিল, তো আমগুলো গোছানো হয়েছিল না। আর লেবু দুটো কিন্তু আমাদের গাছের লেবু, দেখেছো তো কি সুন্দর হয়েছে। তো যাই হোক, সমস্ত সবজি টবজি বানিয়ে ওদিকটা আর কি একবারে একটু মুছে পরিষ্কার করে নিয়ে এই যে এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা,
দিয়ে আর কি ডালটা পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই যে সোনামা কিন্তু এসে স্নান করে রেডি হচ্ছে, আমি ওর ডিমটা ভেজে নিলাম আগে। দিয়ে মানে আলু সেদ্ধ আর ওই মটরের ডাল সেদ্ধ পেঁয়াজ কুচি টুচি দিয়ে মেখে দিলে না সোনা খুব একটা খাওয়ানে একদম বায়না করে না। কী বলো তো, শুধু খেতে চায় না, ভাতটাও ঠিক পছন্দই করে না। যাই হোক, এবার এই যে একটু মা আর পাচ্ছি না গরমে বলছে, মানে এক জায়গার থেকে এসে ওদেরও তো কষ্ট হয়, এখন এই যে খাইয়ে দিচ্ছি, খেয়ে স্কুলে চলে যাবে। তো এর মধ্যে এই যে একটা পার্সেল এসে গেছে, কতগুলো কী বলো তো কন্টেনার, তারপরে রান্নাঘরে টুকিটাকি জিনিস রাখার জন্য এগুলো আর কি অর্ডার করেছিলাম। তো সেই জিনিসগুলো সব চলে এসছে, ওইগুলো এক এক করে আমার নামিয়ে নিচ্ছি। কী বলো তো, এই জিনিসগুলোতে চা, চিনি, ডাল, মানে সংসারের টুকিটাকি যে মশলাপাতিগুলো রাখার জন্য খুব ভালো, খুব পছন্দ হয়েছে। মানে অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম কেমন যে হবে, মানে বোন আর কি অর্ডার দিয়েছিল, বোন কতগুলো রেখেছে, হাফটা বোন আর হাফটা আমার আর কি। তো ওগুলো গুছিয়ে রেখে এই যে চলে এসেছি সোজা আর কি মাছে নুন হলুদ মাখিয়ে এবার মাছের ঝোলটা করে নেব। এই দেখো আদা জিরে আর ৩-৪ কোয়া রসুন দিয়ে মাছের ঝোলটা করব। মানে এই গরমে আজকে একটু হালকা পাতলায় খাবার দাবার হচ্ছে, খুব একটা রিচ না, আর বেশি কিছু করবও না। সোনা মায়ের জন্য একটু আলু ভাজা করে রেখেছি, আর আসলে আবার একটু ডিম ভেজে দেবো, ব্যাস, কোনো ব্যাপার নেই। আর এই যে এদিকে মাছের ঝোলটা পেঁয়াজটা লাল লাল করে ভেজে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভেজে জল দিয়ে এই যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এই যে গরম মশলাটা বেটে নামানোর আগে দিয়ে দেবো। তো এই তো দুপুরের এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা।